আসসালামু আলাইকুম। আমরা 150টি সিঁড়ি অতিক্রম করার পরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে শুধু পাহাড় আর পাহাড়। এখান থেকে আপনি ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন, ইন্ডিয়ার যে গারো পাহাড় ওগুলোও দেখতে পারবেন খুব সুন্দর করে। আমরা এখন একটু নিচের দিকে নামতেছি, দেখেন অনেক সুন্দর ভিউ। এদিকে আমরা যে কাপ্তাই হ্রদ বলি, এটা কাপ্তাই হ্রদ অথবা কাপ্তাই লেক যেটা বলি আমরা, এটাই কাপ্তাই লেক। আসুন তুরা দেখাও নলম আজা আমার বাত চলতে না আরো এড়ে বল দিত মুখের দিকে তাকায় আছে, কথা বোঝে না। চিটাং ভাষার কথা না। সামনেই আপনার সুন্দর মনোরম একটি দৃশ্য দেখতে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন। আমরা আবারও উঠতেছে, খুব সুন্দর একটি দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন, জাস্ট 5 সেকেন্ড। যেখানে দেখছেন এখানে যে লেকটা দেখতেছেন, এটা কর্ণফুলী নদীর সাথে সংযোগ হচ্ছে, আর এখান থেকে সাগরেও যাওয়া যাবে। দেখেন মানুষ ঘোরার জন্য ট্রলার দিয়ে মানে নেভি ক্যাম্পে আসছে। আর এখন অনেক পানি কম হওয়ার কারণে মাঝখানে দেখা যাইতেছে যে কিছু এই মাটি দেখা যাইতেছে। কিন্তু যখন সম্পূর্ণ পানি, অনেক বেশি পানি থাকে, তখন এই মাটিগুলো দেখা যায় না। আর উপরে দেখেন টাওয়ারের ওই পাশে দেখা যাইতেছে যে একটা বড় একটা পাহাড়, ওইটা ইন্ডিয়ান যে গারো পাহাড় বলে, গারো পাহাড়, ওইটা ইন্ডিয়ার বর্ডারে পড়ে গেছে, বাংলাদেশে না। এই যে মূলত আমরা ছিলাম ওই কর্নারে। এখান থেকে আমরা এই পাহাড় বেয়ে এখানে আসলাম। যাই হোক, আপনাদের সুন্দর করে আরেকটি ভিউ দেখাই।
এত ছবিটা লাভ নেই অন্ধকারে বুকিং করতে হবে এই ডিটেল লাগে লাগে